আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রশংসা যদি তুমি শুরু করে দাও, পুরা পৃথিবীতে যত পানি আছে এই পানিগুলো কালি, আর পৃথিবীতে যত গাছ তরুলতা আছে সেগুলা কলম বানাইলা, এবার আল্লাহর প্রশংসা লেখা শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই পুরো পৃথিবীর পানিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, তুমি আবার পুনরায় আবার কলম নিবা, আবার এই পানিগুলা নিবা কালি হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটার পরে একটা শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিন আমার প্রশংসা করে কোনোদিন শেষ করতে পারবা না, পারা যাইবে নি। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا سر جہاں حق کالی مخلوقہ کسوہ قلم লিখতে রহে জিন্দগি বার না হতে তারিফ কসম। আল্লাহর প্রশংসা তুমি লেখা শুরু করবা, একটার পরে একটা লিখবা, কিন্তু কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করা যাবে না, যাবে না। কত আল্লাহ নিয়ামত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। ও বান্দা, আমি যে আল্লাহ নিয়ামত দান করেছি এই নিয়ামতের গণনা যদি তুমি শুরু করো, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছি কোনো নিয়ামতের তুমি গুনে শেষ করতে পারবা না। 3.5 হাত বডির ভিতরে তাকাও বান্দা, আল্লাহ কত নিয়ামত দান করেছেন। চক্ষু কত বড় নিয়ামত, কর্ণ কত বড় নিয়ামত, চেহারা কত বড় নিয়ামত, হাত পা কত বড় নিয়ামত। যার হাত নাই তার কাছে জিজ্ঞাসা করো হাতের মর্তবা কি, যার চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করো চোখের মর্তবা কি, যার কর্ণে শুনে না বধির তার কাছে জিজ্ঞাসা করো কর্ণের কি মূল্য, কত দাম। যার পা নাই হাঁটতে পারে না, অন্যের সাহায্য নিয়ে হাঁটে, তার কাছে জিজ্ঞাসা করো। যে বাবা কথা বলতে পারে না তার সাথে জিজ্ঞাসা করো যে তার জবানের কত দাম। ছেলেকে ডাক দিতে পারে না, মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দান করেছেন, এবং সুন্দরভাবে আমরা কথা বলতেছি, হাঁটতে পারি, আমাদের মনের ভাষা প্রকাশ করতে পারি কথার মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এত নিয়ামত আমি আল্লাহ দান করেছি, এরপরেও কি আমার শুকরিয়া তোমরা আদায় করবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে। আপনি আমি যদি কোনো কাজ করি, উদ্দেশ্যবিহীন কাজ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, আমারও একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করব? আগে আল্লাহকে চিনতে হবে। মুফাসসিরিন ইকরামগণ লেখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনার পরে আল্লাহর ইবাদত বন্দেগী করো। আসমানের দিকে তাকাইয়ে দেখো, আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে ঝুলন্ত রেখেছেন, একটা খাম্বা নাই, খুঁটিবিহীন, ঠিক কিনা? আমরা এতটুকু একটা প্যান্ডেল করেছি, কতগুলা খাম্বা দিয়েছি, খুঁটি দিয়েছি। আসমানকে আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখলেন, বিনা খাম্বায়, বিনা খুঁটিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস, অক্সিজেন আমাদের কত নিয়ামত দিয়েছেন। চন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত স্বরূপ দান করেছেন। সূর্য আল্লাহ নিয়ামত স্বরূপ দান করেছেন। চন্দ্র, সূর্য, আলো, বাতাস সব কিছু বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এখন আল্লাহর পরিচয় আমরা কিভাবে পাব?
আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগে না। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমার 3.5 হাত বডির ভিতরে যদি আমি তাকাই, আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে যাই। সুবহানাল্লাহ। একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সাথে সাথে বাচ্চাটা কথা বলতে পারে না। বাচ্চার অন্তরে ক্ষুধা লেগেছে, বাচ্চা ক্ষুধায় ছটফট করতেছে, বলতে পারে না মা আমাকে খাবার দাও। ওই বাচ্চাটা একটু ওয়া করে কেঁদে দেয়, মা বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, ঠিক কিনা। আবার সন্তানটার পায়খানা প্রস্রাব হয়ে গেছে, বিছানাটা ভিজে গেছে, ওই সন্তান বলতে পারে না মা আমার প্রস্রাব পায়খানা করে আমার বিছানাটা আমি ভিজিয়ে ফেলেছি, থাকতে কষ্ট হয়। আবার ওই সন্তানটা আর একটা কান্নাতে ওয়া করে। এবার মাই চিন্তা করে একটু আগে আমি তাকে খাবার দিলাম, আবার সন্তানটা কেন কাঁদলেন, ব্যাপার কি, হয়তো কোনো সমস্যা হয়েছে। এবার আইসে দেখতেছে বাবা জান তুমি পায়খানা প্রস্রাব করে দিয়েছো, এই জন্য তুমি কাঁদতেছ, ঠিক আছে আমি পরিষ্কার করে দিলাম। এরপরে মা আবার কাজের জন্য চলে গেছে, আবার সন্তানটা ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার মা বুঝতেছে ব্যাপার কি, আমার সন্তানকে একটু আগে খাওয়াইলাম, এবার তার বিছানাটা পরিষ্কার করলাম, আবার আমার সন্তানটা কাঁদতেছে, কারণ কি মনে হয় পিঁপড়ায় কামড় দিছে। এবার আইসা বিছানাটা যারায় গায়ের ভিতরে দেখতেছে ছোট্ট একটা লাল পিঁপড়া, ওই লাল পিঁপড়াটা বাচ্চাকে কামড়ে ধরেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মহব্বত করে বান্দাকে ভালোবাসে, যে বান্দা তুমি জবান থেকে বলতে পারো না, কিন্তু আমি তোমার এই কান্নার শব্দের মাধ্যমে তোমার মায়ের অন্তরের ভিতরে আমি এমন কিছু একটা ফিট করে দিয়েছি, তোমার মা যখন তোমার এই কান্নাটা শুনে তার অন্তরের ভিতরে সে অনুভব করতে পারে আমার ছেলে এখন খাবার দরকার, আমার ছেলের এখন প্রস্রাব পায়খানা করেছে, সুচু করানো দরকার, আমার ছেলেকে মনে হয় পিঁপড়ায় কামড় দিয়েছে, সেখানে যাওয়া দরকার, ঠিক কিনা। সে হলো আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও ঈমানদাররা, ও মুমিনরা শোনো, তোমরা যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, বলেন আপনার আমার রব কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই বলবে আমার রব একমাত্র আল্লাহ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা বলবে একমাত্র আমার রব হলো আল্লাহ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ায় চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ, ইস্তেকামাত থাকবে সেই কথার উপরে, আমার মৃত্যু হয়ে যাবে, আমার ফাঁসি হয়ে যাবে, আমার জেল হয়ে যাবে, আমার উপরে অত্যাচার টর্চারিং করবে, কিন্তু আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, এই ঈমান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না, ঠিক কিনা। আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, তুমি যদি ইস্তেকামাত থাকো, মৃত্যুর ভয় দেখাবে তোমাকে, ফাঁসির ভয় দেখাবে তোমাকে, জেলের ভয় দেখাবে তোমাকে, কিন্তু ইস্তেকামু, তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার সাথে থাকে কোনো ভয় আসেনি, কথা বলে না, কোনো ভয় আছে? আমাদের রব আল্লাহ, এই কথা আমরা যদি বিশ্বাস করি, ঈমানকে যদি আমরা মজবুত করতে পারি, আমাদের কোনো ভয় নাই। কথা বললেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছে কি তোমাদের কোনো কি নাই, ভয় নাই। ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ولا تهنوا ولا تحزنوا
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদের কোনো ভয় নাই। আল্লাহ কি সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না? আমার আল্লাহ সুন্দর কি সুন্দর না? এবার মা সেটা ডাক দিয়ে বলে আমি তোমাকে মানি না, আমার আল্লাহ তোমার চেয়ে সুন্দর, আমি তোমাকে মানতে পারলাম না। এবার মা সেটাকে মারার জন্য ফেরাউন এবার তৈয়ার হয়ে গেলেন। মা সেটা ডাক দিয়ে বলেন তুমি আমার জীবন নিয়ে নিতে পারো, তুমি আমার ফাঁসি দিতে পারো, আমাকে মৃত্যু দিতে পারো, তোমার যা মন চাই তুমি সেটা দিতে পারো, কিন্তু আমি যেই আল্লাহর উপরে ঈমান আনছি আমি ওই আল্লাহকে চাই না, আমি তোমার কথা মানতে রাজি না। ফেরাউন এবার আগুন ধরাইলেন, আগুনের এবার বিশাল আকারে আগুন ধরাইলেন, আগুনের ভিতরে তেল গরম করতেছেন। এবার ভয় দেখাইতেছেন মা সেটাকে, মা সেটা এই আগুনের ভিতরে এই তৈলের ভিতরে তোমাকে আমি ছেড়ে দিব। বলে তুমি ছেড়ে দাও, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি আমার আল্লাহকে ছেড়ে যেতে পারবো না। এবার মা সেটা বলে তোমার যা মনে চাই তুমি তা করো। ঐতিহাসিকগণ লিখেন তাফসিরে মাজাহারির ভিতরে আসছে এবার ওই মা সেটার দুইটা সন্তান রয়েছে, কেউ বলছেন তিনটা সন্তান। এবার বড় সন্তানকে ফালাই দিলেন আগুনের ভিতরে। মা সন্তানকে কত ভালোবাসে, বাবা সন্তানকে কত ভালোবাসে। এই বাবা মায়ের সামনে যদি সন্তানকে মেরে ফেলানো হয়, ওই মা বাবা কোনোদিন স্থির থাকতে পারেনি। এবার মা সেটার সামনে তার সন্তানকে আগুনের ভিতরে ফালাইলেন। এবার ওই তৈলের ভিতরে গরম হইয়া বুনা হয়ে গেলেন। 1 সেকেন্ডের ভিতরে সন্তানটা বিদায় নিয়ে চলে গেলেন। মা সেটা ইস্তেকামতের সাথে ঈমানের সাথে বলিয়ান হয়ে কিছু বলতেছেন না। এরপরে মেজো ছেলেটাকেও ফালিয়ে দিলেন। মেজো ছেলেটাকেও আগুনের পোড়ায় তৈলের ভিতরে পড়ে যাওয়ার সাথে সাথে বর্ষ হয়ে শেষ হয়ে গেলেন। এবার মা সেটার চোখ থেকে একটু পানি বের হয়ে আসলো। এবার মা সেটা একটু পানি বের করলেন চোখ থেকে। ফেরাউন ডাক দিয়ে বলেন ও মা সেটা, আমি মনে করতেছি তুমি এবার নিশ্চয়ই বুঝতে পারছো, তুমি এবার আমার উপরে ঈমান আনো, আমি হলাম তোমার খোদা, আমি হলাম তোমার রব। এবার ওই মা সেটা ডাক দিয়ে ফেলার পরে ফেরাউন তুমি তো ভুল বুঝেছ, আমি সেই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি আমার বড় ছেলেকে যখন তুমি ফালাইলা সাথে সাথে আমার বড় ছেলেটাও জান্নাতে চলে গেল, দ্বিতীয় ছেলেটাকে যখন ফালাইলা তারাও তো জান্নাতে চলে গেল, কিন্তু তার আমার ছেলেকে যদি না ফালাইয়া আমাকে যদি তুমি আগে ফালাইতা আমি এই ছেলেদের চেয়ে আগে আল্লাহর জান্নাতে চলে যেতাম। আল্লাহু আকবার। এবার মা সেটা ডাক দিয়া বলেন ফেরাউন আমার জীবন চলে যাবে, কিন্তু আমি কোনোদিন তোর উপরে ঈমান আনবো না, তুই আমার খোদা হতে পারো না। এবার ছোট ছেলেটাকে বুকের দুধ পান করে ছেলেটা, ওই ছেলেটাকে টান দিয়ে নিয়া আগুনের ভিতর যখন ফালাইবে তখন মা সেটা ডাক দিয়া বলে ও ফেরাউন শোন, আমি একটা আবদার করি, তুই আমার ছেলেদেরকে তো মেরে ফেলছ, এরপরে আমাকে তো মাইরে ফেলবা, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার কই কি, আমার একটা আরজিটা হলো আমার এই 3 জন ছেলে আর আমাকে যখন পুরাইবা, যখন আমার এই ছেলেদের আমার হাড্ডিগুলো তো তুমি ফালাইয়ে দেবা, আমার একটা দাবি হইল আমার ওই ছেলে এবং আমার হাড্ডিগুলোকে একত্রিত কইরা এরপরে এই মাটির ভিতরে তুমি রাইখে দিও, এটা আমার দাবি। ফেরাউন খারাপ হইল, ওয়াদা মিস করে না। ফেরাউন ডাক দিয়ে বলেন মা সেটা তুমি আমার বিশ্বস্ত একজন দাসী ছিলা, যেহেতু তুমি এবার বলেছ ঠিক আছে আমি তোমার ওই ছেলেদের এবং তোমার হাড্ডি সব এক জায়গায় রাখবো, কিন্তু এখনো তুমি ভেবে চিনতে বলো তুমি আমার উপরে ঈমান আনো কিনা। আল্লাহ বলতে কেউ নাই, আমি হলাম আল্লাহ। এবার চিৎকার মেরে মা সেটা ডাক দিয়ে বলতেছেন শোন ফেরাউন, আমার ছেলেরা চলে গেছে, আমিও চলে যাব, আমার জীবন চলে যাবে, কিন্তু আমার ঈমান থেকে আমি 1 বিন্দু পরিমাণ সরব না। আল্লাহু আকবার।
এবার ছোট সন্তানটাকে ফালাই দিলেন। ঐতিহাসিকগণ লিখেন ওই সন্তানটা তৈলের ভিতরে যাইয়া খেলাধুলা করতেছেন, এমন সময় মনটা খারাপ হয়ে গেছে মা সে তার। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, আগুনের ভিতরে তাকাও, এটা আগুন না, এটা জান্নাতের বাগান। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। এবার মা সেটা নিজেই লাফ দেয়া তৈলের ভিতরে জাপ দিলেন, পড়ে গেলেন। কারণ কি, এবার সন্তানটা দেখতেছে আগুনের ভিতর, ফেরাউন দেখতেছে তৈলের ভিতর পুরে সরকার হয়ে যাইতেছে, কিন্তু মা সেটা দেখতেছে আমার সন্তানগুলা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের চিন্তা নাই, তোমাদের পেরেশান নাই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ইস্তেকামতের সাথে যদি বলো নিশ্চয়ই আমার রব আল্লাহ, আর এর উপরে তোমার ঈমানকে যদি অবিচল রাখো, আমি আল্লাহ এই জগতে পরজগতে আমি আল্লাহ তোমাদের পাশে থাকবো। আল্লাহ আছে না নাই? আছে কিনা ভাইরা আমার? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ঈমানদার যারা, ওই ঈমানদার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মাআ ঈমানিহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা, যারা মুমিন, এই মুমিনদের অন্তরের ভিতরে আমি সাকিনা নামক রহমত ঢেলে দেই। এই সাকিনা নামক রহমত ওই মুমিনদের অন্তরে যখন আমি ঢেলে দেই, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়, তাদের ঈমান আরো মজবুত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। এই জন্য তারা কাউকে পরোয়া করে না। যেহেতু মুসলমান হয়েছি, ঈমান আনয়ন করেছি, পরকালে জান্নাতের আশায় যেহেতু আছি, পৃথিবীর কষ্ট আমার কাছে কোনো কষ্ট না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাদের উপরে আমি রাজি এবং খুশি, আর তারাও বলে আমরাও আল্লাহর উপরে রাজি এবং খুশি। কারা? যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল হলো সাহাবায়ে কেরাম। অনেকে বলতেছেন মুমিন বান্দা যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে ভয় পাওয়ার কারণে খারাপ কাজ করে না, চুরি করে না, রাহাজানি করে না, ছিনতাই করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের অপকর্ম কিছু করে না, তার জীবনে কোনো খারাপ কাজ করে না। কারণ কি? তারা একমাত্র ভয় পায় আল্লাহকে। কারণ আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি না? আপনাদের বিশ্বাস হয় আল্লাহ সব দেখে না? সব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন বাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখেন, সব শুনেন, ঠিক কিনা? জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শোনেন। এই জন্য আল্লাহ বলেন, শোনো যারা আমি আল্লাহ আমাকে ভয় পাও, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা একমাত্র ভয় পায় কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। চুরি করতে গেলে তখন আল্লাহকে ভয় পায়। এই চুরি করতে আইসা মালিক ঘুমান্ত, কিন্তু আমার আল্লাহ দেখতে পাইতেছে, ঠিক কিনা? ছিনতাই করতে গেল
ভয় পায় যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ক্যামেরা বন্দি করে রেখে দিতেছেন, ঠিক কিনা? আজকে আমার এই ওয়াজ রেকর্ড হচ্ছে, আপনি যখন মনে চায় তখন দেখতে পারবেন। আমি যেই কথাগুলো বলতেছি আপনারা এখানে বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু রেকর্ড করে রেখে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব আপনার আমার সামনে ওপেন করে দিবেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা কিছু করো না কেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, তোমাদের দুই কাঁধে প্রহরী রেখেছি আমি আল্লাহ। তোমাদের জবান থেকে যাহা কিছু বের হয়, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে যেটা বের করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেগুলো সব কিছু সংরক্ষিত করে আমার ফেরেশতারা রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দেখাবেন আমাদেরকে। কিভাবে দেখাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছে, লেখকদ্বয়। এই সম্মানিত লেখকদ্বয় যেই ফেরেশতা, এই ফেরেশতারা তোমাদের সব কিছু লিপিবদ্ধ করে রেখে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে সব কিছু তোমাদেরকে ওপেন করে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলের সামনে একটা আমলনামা দিবেন। ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন এই তোমার আমলনামা, তোমার কিতাব, এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এবার তোমার হিসাব তুমি নিজে মিলাও। তোমার হিসাব তুমি নিজে মিলানোর জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার ওই আমলনামাটা দেখবে, ওই আমলনামাটা পাওয়ার পরে বান্দা চিন্তা করবে ব্যাপার কি, আমি গোপনে যেই কথাটা বলেছি, গোপনে যেই কাজ করেছি, আমার মা জানে না, বাবা জানে না, বন্ধু জানে না, এলাকার মানুষ জানে না, কিন্তু ওই কথাটাও আমার এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে। কিভাবে ব্যাপার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মুজরিমরা, অপরাধীরা বলবে, আল্লাহ তুমি কেমন কিতাব আমার হাতে দিলা, কি কিতাবটা তুমি আমাকে দিলা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোটটাও বাদ যায় নাই, বড়টাও বাদ যায় নাই, গোপনে গুনাহ করেছি সেটাও বাদ যায় নাই, গোপনে করেছি সেটাও বাদ যায় নাই। পৃথিবীর বন্ধু বান্ধবে জানে না, মা বাবা জানে না, এলাকাবাসী জানে না এমন গুনাহ করেছি আল্লাহ, সেই আমলনামাটাও তো আমার হাতে তুমি উপস্থিত করলা। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এবার তোমার নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি নিজে হিসাব মিলাও। নিজে হিসাব মিলাইয়া তুমি চিন্তা করো কি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহু আকবার। তুমি হিসাব মিলাও, এবার তুমি চিন্তা করো তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আল্লাহ বলতেছেন সব কিছু আমাদের সামনে ওপেন হবে কি হবে না। যুবক ভাইরা, আমরা যা করি সব আল্লাহ দেখেন কি দেখেন না? এবার আল্লাহ বলবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা পথ হবে ডানপন্থী, একটা পথ হবে বামপন্থী। এবার তোমার হিসাব তুমি মিলাও, তুমি কি ডানপন্থী না তুমি বামপন্থী, মানে তুমি জান্নাতি না তুমি জাহান্নামী, হিসাব মিলাও। এবার কারা জান্নাতি হবে, এবার কারা জাহান্নামী হবে, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও ওপেন করে দিতেছেন। জান্নাতি হবে তারা,
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? যারা ইবাদত করবে তারা জান্নাতি, যারা এই মাহফিলের পক্ষে থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। যারা মাহফিলের পক্ষে তারা ডানপন্থী, যারা মসজিদের পক্ষে তারা ডানপন্থী, যারা মাদ্রাসার পক্ষে তারা ডানপন্থী, ঠিক কিনা? যারা রোজার পক্ষে ডানপন্থী, যারা হজের পক্ষে ডানপন্থী, যারা যাকাত দেওয়ার পক্ষে তারা হলো ডানপন্থী, ঠিক কিনা? যারা নামাজি তারা হলো ডানপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মসজিদের সাথে, মাহফিলের সাথে, মাদ্রাসার সাথে, ওলামায়ে কেরামদের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাই হলো জান্নাতি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এরকম একটা পরিস্থিতি আপনার আমার সকলের কাছে আসবে কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই কিয়ামতের দিনের কথা তুমি একটু চিন্তা করে দেখো। যখন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, আপনার আমার এই জবানটা বন্ধ করে দিবেন আল্লাহ, জবানের উপরে আল্লাহ মোহর মেরে দিবেন। আল ইয়াউমা আখমাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা ওই কিয়ামতের ময়দান যেদিন আসবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার এই জবানকে মোহর মেরে দেওয়া হবে, এই জবানের উপরে সিল মেরে দেওয়া হবে, এই জবান বন্ধ করে দেওয়া হবে, এই জবান দিয়ে তুমি কোনো কথা বলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তোমার হাত কথা বলবে, সুবহানাল্লাহ। সেদিন কি? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার দুই হাত সেদিন কথা বলবে। ওয়া আশহাদুহুম আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমার যেই পাও রয়েছে এই পাও সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহর কাছে পাও কি দেবে? সাক্ষী দেবে। তোমার জবান দিয়ে তুমি কিছু কথা বলতে পারবে না, কারণ জবান দিয়ে দুনিয়ায় মিছা কথা বলছো, মিছা সাক্ষী দিছ, জবান দিয়ে কত কিছু বলছো, এই জন্য জবানটা বন্ধ হয়ে যাবে। এবার হাতে কথা বলবে। আল্লাহ হাতকে কথা বলার ক্ষমতা দান করবেন। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো একবার কিছু ছিলাম না, ঠিক কিনা? মায়ের গর্ভে আমরা একটা ছোট্ট কালো একটা পোকার মতন ছিলাম, যেটা মৃত্যু অবস্থায়। আল্লাহ সেখান থেকে হায়াত দিয়া মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন ধারণ করাইয়া এরপরে পৃথিবীতে আইনা আবার তো যে আল্লাহ আমাদেরকে ওই একটা মরা পোকা থেকে আল্লাহ জীবিত করেছেন, জীবিত করার পরে আমাকে জবান দান করেছেন। ওই আল্লাহ আমার হাতকে জবান বানাইতে পারবে কি পারবে না? যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একটু তাকাইয়ে দেখো, তুমি কিছুই ছিলে না, তুমি নিষ্প্রাণ ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে তোমরা আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার সাথে কিভাবে তোমরা কুফরি করো। তোমরা তো কিছুই ছিলে না, নিষ্প্রাণ ছিলে। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর, 100 বছর, 80 বছর, 90 বছর কিছুদিন দুনিয়ায় ঘুরাইয়া ফেরাইয়া আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দান করব। এই মৃত্যুর পরে তোমরা আবার জীবিত হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমি আল্লাহ আমার কাছে আসতে হবে। আল্লাহর কাছে যেতে হবে কিনা? যখন আমরা মারা যাই, আত্মীয় স্বজন মারা যায়, কবরে যখন আমরা রাখি, তখন হুজুররা এই দোয়াটা পড়াই দেয়। আমরা যারা না পারি হুজুরদের সাথে সাথে পড়ি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈয়ার করেছিলাম, এই মাটির ভিতরে আজকে তোমাকে আমি রেখে যাইতেছি। আবার এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গভাবে জীবিত করব। আল্লাহ করবে কি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পারবে কি পারবে না? তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। তোমার মনে আছে কোনখান থেকে কথা বলছিলাম?
জবানটা বন্ধ হয়ে যাবে। এবার তোমার হাত দোনো হাতে কথা বলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ হাতের জবান খুলে দেবেন। পারবেন কি পারবেন না? এই হাতে কথা বলতে পারবে কি পারবে না? ঈমানদার ভাইরা, আমাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত জবাব দিবে। এবার কথা বলবে, আল্লাহ তুমি জ্ঞান দান করেছিলা, সে শিক্ষিত হয়েছিল, সে উপরস্থ কর্মকর্তা ছিল, সুপ্রিম কোর্টের সে আইনজীবী ছিল। এরপরে তার এই হাত দিয়া মিথ্যা কথা লিখছে, এই হাত দিয়া ঘুষের টাকা লিখছে, এই হাত দিয়া সুদের টাকা লিখছে, এই হাত দিয়া সুদের ব্যবসা করেছে, এই হাত দিয়া 2 নম্বরই ব্যবসা করেছে, এই হাত দিয়া মাপে কম দিছে, আনার সময় বেশি আনছে, এই হাত দিয়া আল্লাহ সোয়াবিন তৈলের ভিতরে বেজাল মিশাইয়া, পাম অয়েল মিশাইয়া রমজান মাসে 1 নম্বর খাঁটি সোয়াবিন তেল কইয়া বিক্রি করেছে। বলবে কি বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ যেহেতু দুনিয়ায় বসে আমি কথা বলতে পারতাম না, তুমি আমাকে কথা বলার সুযোগ দাওছো, আমি আজকে আর কোনো মিথ্যা কথা বলবো না। তোমার বান্দা আব্দুর রহমান এই হাত দিয়া অমুক বাড়ির গাছের আম পাইরে খাইছে, অমুক গাছের ডাব পাইরে খাইছে, অমুক ঘরের মুরগি আইনে খাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাত, তুমি যেই কথা বলতেছো এর কোনো প্রমাণ আছে কিনা, কোনো সাক্ষী আছে কিনা? এবার হাতে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আমার সহধর্মী, আমার সহপার্টি, আমার ভাই পাও, এই পার কাছে আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার পাও সাক্ষী দিবে, আল্লাহ আমার ভাই হাত যে কথা বলছে সব সত্য। এই পাও দিয়া হাইটা হাইটা দিয়া বান্দা সুদের টাকা দিত বাড়িতে বাড়িতে যায়। বলবে কি বলবে না? সাক্ষী দেবে কে? পাও। সাক্ষী দেবে কে? পাও। হাতে বলবেন কথা। এই দিন আমাদের মাঝে আসবে কি আসবে না? এই পরিস্থিতি আমাদের হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, এবার আল্লাহ তখন ওই আমল নামাটা দেখাইবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবার তোমার আমল নামা পড়ো। এই আমল নামা পড়া এবার তোমার নিজের হিসাব তুমি মিলাও। তোমার হিসাব তুমি নিজে মিলাইয়া তুমি একটু চিন্তা করে দেখো, এবার তুমি ডানপন্থী হবা না বামপন্থী হবা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এবার তুমি চিন্তা করো, আমার এই আমলনামা পাওয়ার পরে কিছু লোক আছে যখন বিচারে বসেন, আপনাদের এলাকার ভিতরে গন্ডগোল লাগছে, 2 যুবক মারামারি লাগছে বা পিটাপিটি লাগছে, একটা কার্য হয়েছে, এখন বিচারে বসছেন। বিচারে বসার পরে যে অপরাধী, এই অপরাধীর চেহারা দেখলেই একটু বোঝা যায়, ঠিক কিনা? হ্যাঁ, সোর বাপ বনটা কেমন দেখলে বোঝা যায় না? তো এখন যারা বিচার সালিসি যারা করে তারা তো অনেক জ্ঞানী, তারা এখন চিনতে পারে দুইটা তো আমাদের ছেলে, এর বিচারটা কি করবো? এখন বলে, আব্দুর রহমান, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যে কাজটা করেছো এই কাজটা কি তুমি ন্যায় করেছো না অন্যায় করেছো? এরকম বলে না? তখন বলে, চাচা আসলে আমি বুঝি নাই, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বলে কি বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবেন, বান্দা, এবার তোমার এই আমল নামাটা তুমি দেখো, আর তোমার চিন্তা তুমি করো, তোমার হিসাব তুমি মিলাও। তুমি এবার জান্নাতে যাবা না তুমি জাহান্নামে যাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াউমাইযিম মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ওই দিন কিছু চেহারা হবে, যেই চেহারাগুলা প্রফুল্লিত থাকবে, যেই চেহারার ভিতরে আনন্দ চিত্তে থাকবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এবার বান্দা গোল্ডেন প্লাস পেয়েছে, এবার বন্ধুর কাছে যায়, এবার আমি পাশ করেছি। বন্ধুকে ফোন দেয়, আমি পাশ করেছি, কত খুশি। এবার ওই কিয়ামতের ময়দানে যাদের চেহারাটা প্রফুল্ল থাকবে, যারা জান্নাতি থাকবে, ফারিকুন ফিল জান্নাতি, যারা ডানপন্থী থাকবে, এই ডানপন্থীদের মুখে তখন হাসি থাকবে, তাদের মুখমণ্ডলটা উজ্জ্বল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যারা বামপন্থী, যারা জাহান্নামী, তাদের চেহারা কি থাকবে শোনো। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। তাদের মুখে ধুলামণ্ডিত থাকবে, তাদের মুখমণ্ডল মলিন থাকবে, তাদের চেহারাটা দেখলে মনে হবে এই বান্দা নামাজ পড়ে নাই, এই বান্দা কি নামাজ পড়ে নাই, এই বান্দা রোজা রাখে নাই,
এই বান্দা এতিম মিসকিনদের মাল লুণ্ঠন করে খেত, চেহারার ভিতরে ফুটে উঠবে, চেহারার ভিতরে কি ফুটে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা কথাবার্তা বলতে থাকবে। এক পর্যায়ে জান্নাতীরা অপরাধী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কিরে ভাই তুমি আজকে জাহান্নামে কেন এসেছো, কারণ কি? আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এবার ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মনে আসেনি? ডানপন্থীরা বামপন্থীকে জিজ্ঞাসা করবে, যারা নামাজের পক্ষে ছিল না, মসজিদের পক্ষে ছিল না, মাহফিলের পক্ষে ছিল না, তারাই হলো বামপন্থী। এবার জিজ্ঞাসা করবে, কিরে তোরা জান্নাতে কেন, তোরা জাহান্নামে কেন আসছো, কি ব্যাপার কি, জাহান্নামে কেন আসলি? আমরা তো একাত্রে এক ঈদের নামাজের কাতারে আমরা নামাজ পড়তাম, জুমার দিনে একাত্রেই তো আমরা নামাজ পড়তাম, মাহফিলে আমরা একাত্রে যাইতাম, তারাবির নামাজ এক মসজিদে যাই আদায় করতাম, একাত্রে চলাফেরা করতাম, একাত্রে সমাজের ভিতরে বসবাস করতাম। আমরা আজকে জান্নাতে আর তোমরা আজকে জাহান্নামী, ব্যাপার কি, কারণ কি? সেই কথা আল্লাহ বলেন, ওই জাহান্নামীরা চারটা কারণ বলবে। কয়টা? কয়টা কারণ বলবে বলেন? চারটা কারণ বলবে। এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ বলবে, আমরা মুসল্লি ছিলাম না। কি রে ভাই, মুসল্লি ছিলে না মানে? আমরা তো একাত্রে নামাজ পড়ছি, ইমাম সাহেবের পিছনে দিয়ে তুমি থাকতা, মাঝে মাঝে দিয়ে ইকামত দিতা, আবার ইমাম সাহেব না থাকতে নামাজও তো পড়াইতা, আজকে জাহান্নামে বলো নামাজি না আমরা, ব্যাপার কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়তাম। বলেন নাউযুবিল্লাহ। আমাকে মানুষে মুসল্লি বলবে, আমাকে মানুষে নামাজি বলবে, আমাকে মানুষে হাজি বলবে। হজ করে আসছি, নামাজ যদি না পড়ি, মসজিদের সভাপতি ইমাম সাহেবের পিছনে যদি না থাকি, মানুষে কি বলবে? এই জন্য তো আমি নামাজ পড়ছি। আসলে তো আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজটা আমি পড়ছিলাম না। যাকাত দিয়েছি, মানুষ আমাকে দানবীর বলবে। মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমাকে মানুষে দনট্ট বলবে, সেজন্য। এবার তারা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমি এই জাহান্নামে এসেছি। দুই নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদের খাবার দিতাম না। মিসকিনদের কি খাবার দিতাম না? মিসকিনদের খাবার লুণ্ঠন করে আমরা খেয়ে ফেলতাম। এই পরিস্থিতি আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি বুতুনিহিন নার। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, যারা এতিমদের মাল সম্পদ লুণ্ঠন করে, যারা এতিমদের মাল যারা খায়, এতিমদেরকে যারা ধন সম্পত্তি থেকে যারা ঠগায়, এতিমদের ঠিক মতন ন্যায্য পাওনা যারা দেয় না, তাদের টাকা পয়সা যারা আত্মসাৎ করে খেয়ে ফেলে, বাবা মারা গেছে, চাচা জীবিত আছে, ওই চাচা এই বাতি জাগা জমি টাকা পয়সা ঠিক মতন দেয় না, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, এই বাতিজার যেই সম্পদের মাল টাকা পয়সা তুমি খাইতেছ, সেটা তুমি টাকা পয়সা খাইতেছ না, এই ফসল থেকে ধান উৎপাদন করে তুমি চাল খাইতেছ না। ফি বুতুনিহিন নার। আল্লাহ বলে, তুমি জাহান্নামের আগুন খাইতেছ। কি খাইতেছ? জাহান্নামের আগুন তুমি খাইতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতিমদের মাল সম্পদ, এটা আমি তোমাদের মালের ভিতরে হক রেখেছি। গরিবদের হক আছে তোমাদের মালের ভিতরে, তোমরা ঠিক মতন জাকাত দাও, হিসাব করে জাকাত তোমরা আদায় করো। টাকা পয়সা এসে জাকাত দিয়ে দাও, ধন সম্পত্তি আছে তুমি জাকাত দিয়ে দাও। এবার ওই জাহান্নামীরা উত্তর দিবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদের সহযোগিতা করতাম না, মিসকিনদের মাল সম্পদ আমরা লুণ্ঠন করে খেয়ে ফেলতাম। ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। অপ্রয়োজনীয় কথাগুলা আমরা বলতাম, যেগুলা প্রয়োজন ছিল না। এক একজনের সমালোচনা করতেছে, আমি বুঝিও না, আমি জানিও না, আমিও তাদের সাথে সমালোচনা করি, আমিও তাদের সাথে কি সমালোচনা করি।